হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিনই কোনো কাজ করতে পারছি না, একটু শারীরিক অসুবিধার কারণে বা একটু উইক আছিলাম। তো এখন পুরোপুরি ঠিক আছি। তো শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাসায় যাচ্ছি। বাবা একটু অসুস্থ, যার কারণে তো ট্রেন জার্নি করছি। ট্রেন জার্নি কিন্তু খুব মজা, খুব আনন্দ লাগে। তো চারিদিকে এতটা সুন্দর লাগছে, সবুজে সবুজে ভরা। তো মনে হলো একটু শেয়ার করে নিই, আপনাদেরও ভালো লাগবে। আর অনেক দূর বাসা আমার বাবার বাড়ি। তো অনেকটা লং জার্নি করতে হয়। দেখুন কত সুন্দর, সবুজ আর সবুজ। মানে বাহিরের প্রকৃতি পরিবেশ এত সুন্দর যে দেখলেই মনটা ভরে যায়। তো সেই জন্যই মনে হলো যে আমি একটু ক্যামেরা বন্দি করে নিই। তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। অনেকই তো রান্নার রেসিপি দেখালাম। আর আমার ছেলে, এই দেখুন ছেলের জামা ধরে থাকতে হচ্ছে, কারণ সে জানলা দিয়ে মাথা বের করে সে হাওয়া খাচ্ছে, মানে বাতাস খাচ্ছে। তার চুলও উঠছে। এত পরিমাণে দুষ্টু, মানে লিমিট ছাড়া। সে দেখবেই, বলছে মা আমি দেখব। সে মাথা বের করে দিচ্ছে জানালা দিয়ে। আর সে দেখুন চুল উঠছে, খুব দুষ্টু। আবার বলছে কি হয়েছে মা। তারপরে দেখুন আমরা একটু মুড়ি মাখা নিচ্ছি, একটু ঝাল মুড়ি মাখা আমরা খাবো। তো সেই জন্য আমরা এবার একটু ঝাল মুড়ি মাখা খাবো। তো ট্রেনে জার্নি আমার খুব মজা লাগে। কার কার ট্রেনে জার্নি খুব ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এটা আমার ছোট্ট ভাগ্নি, তো ও অনেক ছোট। তো ও পরিবেশন করছে, আমিও পরিবেশন করবো। এই দেখুন ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে। আর ট্রেনের মধ্যে তো আরও ভালো লাগে এরকম জার্নি। ট্রেন জার্নি আমার এত ভালো লাগে, মানে বলার নয়। তো সেগুলোই আমি শেয়ার করছি আজকে। আর কোনো রেসিপি আমি করতে পারছি না, তার জন্য দুঃখিত। দেখুন বাহিরের পরিবেশটা কত সুন্দর, মানে কি বলবো। আসলে জার্নি করাটাও দরকার, ভ্রমণ করাটা দরকার। কারণ ভ্রমণের মাধ্যমে বা জার্নির মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষণীয় বা শিক্ষার আলো বা শিক্ষণীয় অনেক কিছু খুঁজে পাই। মন ফ্রেশ হয়ে যায়, মাথা ফ্রেশ হয়ে যায়। আপনার মাথায় যদি কোনো সমস্যা হয় বা মাথা যদি ভার হয়ে থাকে, আপনি দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি নিজে প্রমাণ। আপনি বাহিরে যাবেন, খোলা আকাশের নিচে যাবেন, সবুজ গাছপালার দিক তাকিয়ে থাকবেন, সেখানে যাবেন, দেখবেন আপনার মাথা মন সব ফ্রেশ হয়ে গেছে। এতটা মন ভরে যাবে যে আপনার কোনো ওষুধই লাগবে না। আর হ্যাঁ, এটা কিন্তু পাকশি ব্রিজ, এটা আমরা সবাই চিনি বাংলাদেশে, পাকশি ব্রিজ। তো আমার এখানে খুবই ভালো লাগে। অনেক জল, বাট মানে এখন জল নেই, এখন শুধু বালি আর বালি। আর এই যে পদ্মা নদী, এই পদ্মা নদী থেকে যে তলে যে বালি আছে, সেই বালিটাই কিন্তু মানুষ নিয়ে যায়। এখান থেকে ট্রাক ভরে ভরে নিয়ে যেয়ে দূর দূরান্ত বিক্রি করা হয়। আর সেটা দিয়েই কিন্তু আমাদের ঘর বাড়ি সব কিছু তৈরি করা হয়ে থাকে অনেক চড়া দামে। তো দেখুন, তবে মাঝে অনেক ভয়ও করে যখন অনেক জল ছিল। এখন তো জল অনেকটা কমে গেছে। তো কারণ মা গঙ্গার উপর দিয়েই আমাদেরকে যেতে হয়। তো প্রায় 2 মিনিট লাগবে এটা পার হতে। আমার খুবই ভালো লাগে, মানে এত ভালো লাগে। কিন্তু এবার জল মোটেই নেই, একদম সামান্য জল, শুধু বালি আর বালি। আর এই বালি কিন্তু একদম ফ্রেশ, কোনো ভেজাল নেই। আর সেই জন্য এই বালির দামও কিন্তু অনেক চড়া দামে বিক্রি হয়ে থাকে। কারণ এই বালি এখান থেকে মানুষ নিয়ে যায়, তারপর সেল করে অনেক দূর। দাম তো হবেই, তাই না? তো নিয়ে যেতে তো দাম হবেই, কারণ নিয়ে যাবে আবার বিক্রি করবে, সেই নিয়ে যাওয়ারও তো দাম আছে, তাই না? তো এখান থেকে বেশিরভাগ বালি আমাদের এদিকে আসে, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সব জায়গাতেই মোটামুটি যায়। তো ইন্ডিয়াতেও যায়, আমি যতদূর জানি, শিওর না, বাট যতদূর জানি। তো দেখুন আমি যা করছি সেগুলোই একটু একটু করে ছোট করে ভিডিওর ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি।
তো আমি নিয়মিত হওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না। আসলে সাংসারিক জীবন অনেক বড় একটা জীবন, যুদ্ধ বলা চলে। কারণ জীবন মানেই তো যুদ্ধ, যুদ্ধ তো করতেই হবে। সেটা হচ্ছে অন্য কারোর সঙ্গে যুদ্ধ নয়, নিজের সঙ্গেই নিজের যুদ্ধ। কারণ আপনি অসুস্থ থাকলেও আপনাকে কাজ করতে হবে, অসুস্থ থাকলেও আপনাকে মানে আপনার নিজের জন্য হলেও তো কাজ করতেই হবে। অন্যের জন্য না হোক, বাট নিজের জন্য তো করতেই হবে। তো এখানে ওইভাবে সুখ চাইলেও পাওয়া যায় না। সুখ সব কিছু নিজের কাছে। আপনি সুখী যদি মনে করেন নিজেকে, তাহলেই আপনি সুখী। আর আপনি যদি মনে করেন যে আপনি সুখী না, তাহলে আপনি সত্যিই সুখী না। সব কিছু আপনার উপরে নির্ভর করবে। তো দেখুন কত সুন্দর, শুধু সবুজ আর সবুজ। আমার যে কী ভালো লাগছিল। আর এটাকে বলে চরণ বিল। আপনারা কতটা জানেন আমি জানি না, তবে বাংলাদেশের আমাদের সবাই জানে এটা হচ্ছে চরণ বিল। এটার নাম চরণ বিল। তো চরণ বিলটা এত সুন্দর যে মানে দেখার মতো, মানে মুগ্ধ হয়ে শুধু আমি দেখছিলাম। আর যতটা পেরেছি ততটা ভিডিও করার চেষ্টা করেছি। চরণ বিলটা দারুণ, দারুণ মানে একদম দারুণ। দেখুন কত সুন্দর। তো তারপর দেখুন আজকে রান্না হয়েছে বড় কাতলা মাছ। কাতলা মাছের ঝোল রান্না হয়েছে, একটু লাল লাল বেশি করে দেওয়া হয়েছে। তো রান্নাটাও অনেক দারুণ হয়েছে। এটা কিন্তু আমার মা রান্না করেছে। তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা। পুরোপুরি রেসিপি দিতে পারি নাই, বাট যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করছি, ততটুকুই। দারুণ হয়েছে দেখুন, অনেক দারুণ হয়েছে না? বেশ হয়েছে, অনেক ভালো লেগেছে। আর এখানে হয়েছে বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। আর পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকবেন। যদি পূর্ণিমা কিচেন ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন। আর এই তো আমার ছোট্ট ভাগ্নি আর আমার ছোট্ট ছেলে, ওরা দুইজন হাঁটছে। তো মনে হলো ওদের দুজনকে একটু শেয়ার করে নিই। আর এটা আমাদের বড় মন্দির, কালী মন্দির। এখানে আমরা সবাই চলে এসেছি মন্দিরে ভোগ দেওয়ার জন্য। তো এখানে এই মা, আমাদের বুড়া মা এত জাগ্রত, কি বলবো। 500 বছরেরও আগের মন্দির এটা। হ্যাঁ, এতটা জাগ্রত। প্রত্যেকটা মানুষের মনোবাসনা পূর্ণ হবেই হবে। 100 বার গ্যারান্টি দিয়ে বলবো। আমি বলছি 100,000 বার গ্যারান্টি দিয়ে বলবো, এই মা বুড়ামার মন্দিরে যে মানসা করেছে তার পূর্ণ মনোবাসনা পূর্ণ হবে, যদি তার মনে কোনো পাপ না থাকে। এই দেখুন আমার ছেলে দুষ্টুমি করছে। সে তো দুষ্টুমি করার জন্য তৈরি, সব সময় তৈরি। খুব দুষ্টু, এত পরিমাণে দুষ্টু বলার নয়। তো দেখুন আমাদের মন্দিরটা খুব সুন্দর, এত সুন্দর, মানে এখানে এসে আমার মনটা ভালো ভরে যায়। আমার মন যদি খারাপ থাকে, আমার এখানে আমি বলে না, যে কোনো মানুষ হোক, হিন্দু হোক, এই মন্দিরে কিন্তু মুসলমানরাও আসে স্নান করে শুদ্ধ হয়ে এসে তারা মানসিক করে, তাদের মনোবাসনা পূর্ণ হয়। ঠিক আছে, আমি কাউকেই ছোট করছি না। আমরা সবাই মানুষ। মুসলমানদের আল্লাহ, আমার হিন্দুদের ঈশ্বর, সবাই আমরা মানুষ। সবার ঊর্ধ্বে সবাই আমরা মানুষ। মানুষের উপর তো কিচ্ছু নেই। আমরা সবাই ভাই ভাই, সবাই বোন বোন, সবাই আমরা আপন, সবাই আমরা মানুষ। আবার সবাই আবার পর, কেউ কারোর নয়, আবার কেউ আবার কারো পর নয়। তো যাই হোক, ভেদাভেদ বলে কিছু নেই আমি মনে করি। আসলে আমরা একটু মন্দিরে গিয়েছিলাম, একটু ভোগ দিয়েছি, তো সেটাই শেয়ার করলাম, জাস্ট এটাই। আর দেখুন আমার ছেলেটা দুষ্টুমি করেই বেড়াচ্ছে, তার দুষ্টুমির কোনো সীমা নেই। সে এত পরিমাণে দুষ্টু যে লিমিট ছাড়া। আসলে মাঝে মাঝে সবাই বিরক্ত হয়ে যায়, কি করব, আর কিছু করার নেই। তো কি করব বলুন। আমার ছেলেটা এই যে একজনকে খুব বিরক্ত করছিল, তো কী করব, সেও বিরক্ত একটু হয়েই গেল। কিছু করার নেই। তো ছোটো বাচ্চারা একটু বিরক্ত বেশিই করে, তবে আমার ছেলেটা একটু বেশি বিরক্ত করে। কি করব, ঠাকুর ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই প্রার্থনাই করি। তো দেখুন, জয় মা বুড়া মা কালী।
পুজো হচ্ছে, আমরাও পুজো দিব। নেক্সট টাইম মা যদি চায়, মা কালী যদি চায়, তাহলে নেক্সট টাইম এসে আমরাও পুজো দিব। দেখুন সবাই পুজো দিচ্ছে। তো আমার ছেলে দুষ্টুমি করছে, দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে পূর্ণিমার রান্না বা পূর্ণিমার ভিডিও আপনার পরিবারে পৌঁছে যায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।